সময়টা ১৯৪৮ সালের ১৪ই মে। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদিদের জন্য নতুন একটি রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট বা শাসন শেষ হলে বেন-গুরিয়ন আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতিও দেন। এরপর আল নাকবা বা মহাবিপর্যয় নেমে আসে ফিলিস্তিনিদের উপর। নিজ ঘরবাড়ি ছেড়ে নিঃস্ব অবস্থায় প্রাণের ভয়ে দেশ ত্যাগ করতে হয় ফিলিস্তিনিদের। এজন্য ১৫ই মে আল নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকেন ফিলিস্তিনিরা। ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পর ইহুদি সশস্ত্র গোষ্ঠী ও সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ শুরু করে। প্রাণ ভয়ে ফিলিস্তিনিরা বাড়িঘর, সহায় সম্পত্তি ছেড়ে পালাতে থাকে। প্রায় ৭.৫ লাখ ফিলিস্তিনি জর্ডান, লেবানন ও সিরিয়ায় গিয়ে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেয়। দলে দলে ইহুদিরা ইউরোপ ও অন্যান্য আরব দেশ থেকে ফিলিস্তিনি পাড়ি জমাতে শুরু করেন। এর আগে ব্রিটিশদের প্রত্যক্ষ মদদে অভিবাসী ইহুদিদের নিয়ে ১৯২১ সালেই গঠন করা হয়েছিল হাগানা নামে আধা সামরিক বাহিনী। এরপর আরও দুটি জায়ানবাদ সংগঠন ইরগুন ও ইস্টার্ন গ্যাং গড়ে উঠে পড়ে। ১৯৪৮ সালের ১৪ই মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সঙ্গে সঙ্গে হাগানা, ইরগুন ও ইস্টার্ন গ্যাং একীভূত হয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে রূপান্তরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্টের নির্মম স্মৃতি তখনও তাড়া করে ফিরছিল ইহুদিদের। এরপরও অনেকটা একই ধাঁচে ফিলিস্তিনিদের ভূমি জোরপূর্বক দখল করার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ইসরায়েল রাষ্ট্রের। শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। দখল করে নেওয়া হয় ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় ৭৮%। ভূমিপুত্র আরবদের বসবাস শুধু পশ্চিম তীর ও গাজায় সীমিত হয়ে যায়, আর এক অনিঃশেষ অনিশ্চয়তার মধ্যে পতিত হয় ফিলিস্তিনিরা, যা আজও চলছে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ চলে ১৯৪৯ সালের শুরুর সময় পর্যন্ত। ইসরায়েল ও পশ্চিম তীরের মধ্যে আনুষ্ঠানিক সীমানা নির্ধারণ করে দেওয়ার শর্তে লড়াই থামে, যদিও পরে শর্ত অমান্য করে ইসরায়েল। ১৯৬৭ সালের দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ ও এর জেরে ফিলিস্তিনিদের বসতি আরও সংকুচিত করে ফেলা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ইসরায়েল ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি স্থাপনের প্রক্রিয়া চলমান রেখেছে। ১৯৪৭ থেকে ১৯৪৯ সালের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান প্রধান ফিলিস্তিনি শহরগুলোয় হামলা করে। ধ্বংস করা হয় প্রায় ৫৩০টি গ্রাম। এসব ঘটনায় প্রাণ হারান ১৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দের ইয়াসিন শহরে সংঘটিত হত্যাযজ্ঞ। ১৯৪৮ সালের ৯ এপ্রিল ইসরায়েলি বাহিনী জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এই শহরে হামলা চালিয়ে একদিনে নারী ও শিশুসহ ১১০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ঘটনা নিয়ে ফিলিস্তিনি গবেষক সালমান আবু সিত্তার দি অ্যাটলাস অব প্যালেস্টাইনে ইসরায়েলি দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ এবং এর জেরে ফিলিস্তিনিদের জীবনে চরম বিপর্যয় নেমে আসার ঘটনা লিপিবদ্ধ করেছেন। এতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্বে উদ্বাস্ত হয়ে প্রায় ৬০ লাখ ফিলিস্তিনি বাড়িঘর ছেড়েছে। তারা এখন ফিলিস্তিন ও প্রতিবেশী বিভিন্ন দেশে অন্তত ৫৮টি শরণার্থী শিবিরে বংশ পরম্পরায় মানবেতর জীবন কাটাচ্ছে। আন্তর্জাতিক আইনে ইহুদি বসতি স্থাপন নিষিদ্ধ, তবে তা মানতে নারাজ ইসরায়েল। বেআইনিভাবে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৭.৫ লাখ ইহুদিকে বসতি গড়ে দিয়েছে ইসরায়েল সরকার। এসব এলাকায় ভূমিপুত্র আরব ও ফিলিস্তিনিদের সঙ্গে প্রায়শই দখলদার ইহুদিদের বিরোধ ও সংঘাতের ঘটনা ঘটে। বসতি স্থাপনকারী ইহুদিদের জন্য ইসরায়েল সরকারের আলাদা তহবিল আছে। এমনকি মূল ইসরায়েলের তুলনায় এসব জায়গায় বসবাসকারী ইহুদিদের সন্তান নেওয়ার প্রবণতাও বেশি। ফিলিস্তিনিরা মনে করে পূর্ব জেরুজালেম হচ্ছে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা ইসরায়েলকে সমর্থন করছে, কারণ ইসরায়েল ও জেরুজালেমকে তাদের অবিভাজ্য রাজধানী বলেই মনে করে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমে তারা গড়ে তুলেছে ২ লাখ ইহুদির জন্য বহু বসতি। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ।
জাতিসংঘের হিসাবে সর্বশেষ ২০২১ সালের ১০ মে থেকে ২১ মে পর্যন্ত চলা হামলায় প্রাণ হারায় ৬৭ শিশুসহ ২৪১ জন, আহত হয় ২২০০ জনেরও বেশি মানুষ। আর চলমান ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বর্বরতায় এখন পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৮০,০০০ মানুষ। প্রতিবছর নাকবা দিবসকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গাজা ইসরায়েল সীমান্ত। এবার চলমান যুদ্ধের মধ্যে যখন ইসরায়েলি বাহিনী রাফায় হামলা পরিচালনা করছে, ঠিক সেই সময় নাকবা দিবসে কেন্দ্র করে চরম প্রতিশোধ দিতে পারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর সেই আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েল। তাই বলা যায় ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের জীবনে যে আল নাকবা বা চরম বিপর্যয় শুরু হয়েছিল তা এখনও থামেনি। তাই প্রতি বছর শুধু ঐতিহ্য মেনে ফিলিস্তিনিরা নাকবা দিবস পালন করেন এমনটা নয়, বরং অসহায় ফিলিস্তিনিরা প্রাণের তাগিদে নিজেদের বেঁচে থাকা ও দখলদারিত্ব থেকে মুক্তির তাগিদেই এই দিবস পালন করে আসছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।